নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমাদের ডুয়ার্স ঘোরা বেশ ভালোই চলছে। আজকে আমাদের ডুয়ার্সের 3 নম্বর দিন, অর্থাৎ আজকে সোমবার সকাল 6টা বাজে আমরা উঠে পড়েছি। কারণ কালকে সারা রাত এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টিটা কমেছে, প্রায় রাত্রির 1টা-1:30 থেকে শুরু হয়েছে আর ভোর 5:30 অবধি চলেছে। তারপরে প্রকৃতি শান্ত হয়েছে, কিন্তু এত সুন্দর সবুজ চারিদিকে যা দেখবার জন্য আমরা ভোরভোরই উঠে বারান্দায় বসে পড়েছি। শান্ত স্নিগ্ধ সকাল আর তার সাথে শীতল মনোরম হাওয়া, দুটো মিলিয়ে ডুয়ার্সের প্রকৃতি যেন আমাদেরকে টানছে এখানেই থেকে যাওয়ার জন্য। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে, কারণ আজকে আমরা শিলিগুড়ি ব্যাক করব। শিলিগুড়িতে একদিন থেকে তারপর ওখান থেকে আগামী মঙ্গলবার দিন আমরা কলকাতা ব্যাক করব। সেই জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই রাস্তাটাতে ভিডিওটা অন করে রাখার একটাই কারণ হচ্ছে যে গতকাল যে আমরা এখান দিয়ে আসছিলাম তখন একটা লেপার্ডের দর্শন হয়েছিল। যদি ভাগ্য ভালো থাকে ভিডিওটা অন করে রেখেছি, যদি দেখতে পাই তাহলে তোমাদের সাথেও সেটা শেয়ার করব। চলো যেতে যেতেই আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। সেই কথা হলো যে আমরা যে সওদাগর রিসর্টে ছিলাম সেই রিসর্টের রেন্ট কি ছিল। আমরা নিয়েছিলাম এটা 2 দিনের জন্য, পার ডে এটা ছিল 6500 করে। আমরা নিয়েছিলাম ডুপ্লেক্স একটা স্যুট, সেই স্যুটের ভাড়া ছিল 6500, আর তার মধ্যে ব্রেকফাস্ট ধরা ছিল আর একটা যে কোনো লাঞ্চ বা ডিনার যে কোনো একটা ধরা ছিল। সেই হিসেবে আমরা 6500 টাকা পার ডে নিয়েছে। এই রিসর্টটা একটা 3 স্টার ক্যাটাগরি রিসর্ট। এর মধ্যে সুইমিং পুল ফেসিলিটিও পাবে তোমরা। তোমাদের যদি ইচ্ছে হয় ভেতরেতেও সন্ধ্যেবেলায় সময় কাটাতে পারো। এত সুন্দর পরিবেশ, ভেতরেতে সুন্দর সুন্দর বসার জায়গা আছে, সব কিছুই আমার খুব ভালো লেগেছে। আর বিশেষ করে মন কেড়েছে এখানকার আতিথেয়তা। এখানকার এত সুন্দর আতিথেয়তা আমার ভীষণ ভালো লেগেছে। যা বলেছি আমরা, যেরকম খাবার বলেছি সেই রকমই এখান থেকে আমাদের তৈরি করে খাবার পরিবেশন করেছে। আমি যদি আবারও ডুয়ার্সে আসি ইন ফিউচার, আমি এখানেই থাকবো। আমি এখন থেকেই ঠিক করে রেখেছি, কেননা রিসর্টের জায়গাটাও যেমন সুন্দর, এখান থেকে গরুমারা ফরেস্ট মাত্র 4-5 মিনিটের ডিস্টেন্স। আবার রিসর্টের বাইরে দোকানও আছে। এখানে দোকানের সুন্দর সুন্দর কাঠের তৈরি জিনিসপত্র পাওয়া যাচ্ছে, যেমন হাতি, ছোট ছোট বাইসন, তারপরে ব্যাগ, হাতের তৈরি সুন্দর কাঠের ব্যাগ, কানের দুল, চাবির রিং। আমিও অনেক কিছু এখান থেকে কিনেছি, যার জন্য আমার এখানকার পরিবেশ ভীষণ ভালো লেগেছে। মর্নিং, আজকে আমাদের লাটাগুড়িতে লাস্ট ডে। আমরা বেরিয়ে পড়েছি লাটাগুড়ি থেকে এবার আমরা শিলিগুড়ি যাচ্ছি। ওখানেতে আজকে দিনটা স্টে করব। ওখানে বিকেলবেলা একটু হংকং মার্কেটে ঘুরবো, সেই জন্য তা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি শিলিগুড়ির দিকে। আর কালকে যে দাদার সাথে আমরা এসেছিলাম, ঘুরেছিলাম কালকে সারাদিন 7 ভিউ পয়েন্টস, ওই দাদার সাথেই যাচ্ছি আজকেও বলেছেন কিছু জায়গা একটু দেখিয়ে দেবেন, ভালো জায়গা দেখে আমাদেরকে দেখিয়ে দেবেন বলেছেন। প্রথমে গাজলডোবা হয়ে শিলিগুড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু গাজলডোবা ব্রিজটা এখন কয়েকদিনের জন্য বন্ধ, কারণ ওখানেতে কাজ চলছে। তা আমরা সেবক রোড হয়ে যাব, করোনেশন ব্রিজ ওইখানটায় যাব। করোনেশন ব্রিজটা পার হয়ে তারপরে তো আমরা আবার শিলিগুড়িতে যাব। এখন গাজলডোবা দিয়ে যাওয়া যাচ্ছে না। গাজলডোবা দিয়ে গেলে একটু শর্টকাট হয়, তাড়াতাড়ি পৌঁছানো যায় শিলিগুড়ি, কিন্তু যেহেতু কাজ হচ্ছে ওই জন্য ওখানে যাওয়া যাচ্ছে না। তাই আমরা সেবক রোড হয়ে যাচ্ছি। সব গাড়ি এখন সেবক রোড হয়ে যেতে হচ্ছে, সব গাড়িগুলো। করোনেশন ব্রিজের পরে আমরা একটা বিশেষ জায়গায় যাব, সেটা ক্রমশ প্রকাশ। আচ্ছা ঠিক, হ্যাঁ হ্যাঁ, দাদা নিয়ে যাবেন বলেছেন আমাদেরকে। দূরে পাহাড়গুলো কি সুন্দর লাগে। ও করোনেশন ব্রিজের আগেই। আচ্ছা, দূরের পাহাড়গুলো আজকে বেশ ভালো বোঝা যাচ্ছে। কালকে রাত্রিরে এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। নেওয়ারা শুধু মালবাজারের কাছে এই বাপির হোটেলে খেতে এসেছি। এটা হচ্ছে এই যে বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই হচ্ছে
এই যে এখানে তো বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের এইখানেতেই সব দোকান আছে, তার মধ্যে বাপির হোটেল। এই দোকানটা ভীষণ ভালো, এইখানেতে তোমরা এলে অবশ্যই ট্রাই করো। এখানের মাটনটা ভীষণ ভালো করে, আমার হাজব্যান্ড আগেও ট্রাই করেছে, ওই জন্যই আমাদেরকেও এখানে নিয়ে এসছে। এখানেতে প্রথমেতে স্যালাড, পেঁয়াজ, লেবু, লঙ্কা সব দিয়ে গেছে। তারপরেতে এইটা হচ্ছে বড়লি মাছ, যেটা মূর্তি নদীতে পাওয়া যায়। এটা লাল শাক ভাজা, আলু ভাজা, ডাল, ভাত, আর তার সাথেও আমরা আরও কিছু নিয়েছি, সেটাও দেখাচ্ছি। এই যে এরপর আমাদের চিংড়ি মাছ চলে এসছে। এই দাদা খাইয়ে খুব মজা পান, ওই জন্য উনি যেগুলো আমাদের ভালো লাগবে সেই রকম অনুযায়ী আমাদেরকে সব খাওয়াচ্ছেন। এই যে আমি এখন বড়লি মাছ দিয়ে মাখছি, এত সুন্দর টেস্ট সব রান্নারই। হ্যাঁ, বড়লি মাছ খাওয়া হয়ে গেল আমার, ভীষণ সুন্দর টেস্ট। বলো, ওরা এখন চিংড়ি মাছ চলে গেছে, আমি এখনও বড়লি মাছে পড়ে আছি। আমি সব খাবার একটু আস্তে আস্তে টেস্ট করে ভালো করে খাই। নেক্সট আমাদের এসে গেছে চিতল মাছ, যা বিশাল বড় সাইজ, প্লেটের থেকেও বেরিয়ে রয়েছে। এরপর আমাদের চলে এসছে মাটন, প্রচুর খাওয়া খেলাম আজকে। প্রথমেতে চিংড়ি, তারপরেতে চিতল, তারপরেতে মাটন। লাস্ট আমাদের এসে গিয়েছিল আমের চাটনি, এই সিজনে প্রথম আমের চাটনি খাচ্ছি এবারেতে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি লুপ ব্রিজ দেখতে যাব বলে। লুপ ব্রিজ দেখে তারপরেতে ডাইরেক্ট শিলিগুড়ির হোটেলে চলে যাব। চিল নদী, আমরা চিল নদীর ওপর দিয়ে এখন যাচ্ছি, জল নেই একদমই, বর্ষাকালে হবে। নদী, এটা একটা নদীর ওপর দিয়ে পেরোচ্ছি আমরা। লিস, এটা ট্রেন থেকেও দেখেছিলাম, লিস, ঘিস, অনেকগুলো নদী আছে, কিন্তু একটুও জল নেই। কালকে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, তাতে সারা রাত ধরে বৃষ্টি, ঝড়, সে বিদ্যুৎ চমকানো, প্রচুর এখানে ঝড় বৃষ্টি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি সবেতেই হয়েছে, কিন্তু তাতেও। আর ওয়েদার ভীষণ ভালো এখানের আজকে, একদম গাড়িতে তো এসি লাগছেই না, আর ওয়েদারও ভীষণ ভালো। মাঝে মাঝে গাড়িতে 2-4 ফোঁটা দেখছি, এই যে সামনে কাঁচটাতে দেখছি বৃষ্টির জল পড়ছে। ওয়েদার ভীষণ ভালো, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। কালকে আমরা যে 7 ভিউ পয়েন্টস দেখতে গিয়েছিলাম, সেই জন্য এই গাড়ি যে ভাড়া করেছিলাম তার ভাড়া নিয়েছিল 2600 টাকা। আর আজকে আমরা যে শিলিগুড়ি যাচ্ছি, শিলিগুড়ি ড্রপ করে দেবে, সেটারও 2600 টাকা। কিন্তু যেহেতু আমরা লুপ ব্রিজ আর করোনেশন ব্রিজ হয়ে যাব, সেই জন্য ভাড়া নিচ্ছেন এখানেতে 3000 টাকা। তা যাই হোক, আমরা এখন রাস্তাতেই রয়েছি। রাস্তায় যেতে যেতে একটা রেল ব্রিজ পড়েছে, রেল লাইন পড়েছে, সেখান দিয়ে এখন রেল যাচ্ছে, তাই আমরা দাঁড়িয়ে রয়েছি। আর আশেপাশের চা বাগান এত সুন্দর লাগছে, তার মাঝখান দিয়ে যাচ্ছে ট্রেনটা, ভারী সুন্দর লাগছে। এবার আমরা আস্তে আস্তে লুপ ব্রিজে উঠতে শুরু করেছি। লুপ ব্রিজ হলো কালিম্পং ডিস্ট্রিক্টের বাগরাকোটে। বাগরাকোটে যে সেনা ক্যাম্প আছে, সেখান থেকে আরেকটু এগোলেই হচ্ছে লুপ ব্রিজ। এই লুপ ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছিল 2018-19 সাল থেকে। এটা হচ্ছে আমাদের 717 নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ি থেকে সেবক হয়ে 10 নম্বর জাতীয় সড়ক ধরেই আগে একমাত্র সিকিম যাওয়া যেত, কিন্তু এই রাস্তাটা তৈরি হওয়ার জন্য এখন সিকিম যাওয়ার আরেকটি বিকল্প রাস্তাও তৈরি হয়ে গেছে। লুপ ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছিল 2018-19 সাল থেকে, এখনও কিন্তু এর কনস্ট্রাকশনের কাজ চলছে। লুপ ব্রিজকে লোকাল লোকেরা স্নেক ব্রিজও বলে, কারণ এর সর্পিল আকারের জন্য। এই ব্রিজটি কালিম্পং পাহাড়ের ওপরে অবস্থিত, এর পিলারগুলোর উচ্চতা হচ্ছে 41 মিটার। শিলিগুড়ি থেকে মাত্র 42 কিলোমিটার দূরেই এই লুপ ব্রিজ। এই নর্থ বেঙ্গলে ঘুরতে এলে অবশ্যই একবার লুপ ব্রিজটাও তোমরা ঘুরে এসো, কারণ এখানে ধীরে ধীরে বেশ পর্যটকদের ভিড় হচ্ছে। এখানটা একটা পর্যটন স্থল হয়ে গিয়েছে, এত সুন্দর লাগছে, আর গাড়ি চালিয়েও এখানে ভীষণ মজা। রাস্তায় যেতে যেতেই পাশে লেখা রয়েছে মাইলস্টোনেতে, এখান থেকে লাভালোলেগাঁও নাকি মাত্র 60 কিলোমিটার দূরত্ব। এত সুন্দর রাস্তা, যার জন্য লাভালোলেগাঁও পৌঁছতে খুব একটা বেশি সময় লাগবে না। যতই দেখাক 60 কিলোমিটার, কিন্তু গাড়ির গতি এখানেতে বাড়ানো খুব একটা সম্ভবও নয়। তাতেও আমার রাস্তা পরিষ্কার থাকার জন্য আমার মনে হয় খুব তাড়াতাড়ি লাভালোলেগাঁও পৌঁছে যাওয়া যাবে।
যত ওপরে উঠছি এত সুন্দর আশপাশটা লাগছে না, খুব সুন্দর লাগছে, এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। আমার এখন মনে হচ্ছে যদি আমার একটা ড্রোন থাকতো, ড্রোন থেকে শট নিলে এটা আরও ব্রিথ টেকিং লাগতো। এই লুপ ব্রিজ থেকে সত্যি মনে হচ্ছে মডার্ন ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টারপিস হচ্ছে এই লুপ ব্রিজ। এতদিন তো করোনেশন ব্রিজ ছিল নর্থ বেঙ্গলের সেন্টার অফ অ্যাট্রাকশন, কি সেই ব্রিটিশ যুগের তৈরি, কিন্তু এখন এই লুপ ব্রিজ দেখেও মনে হচ্ছে এটাও আমাদের সেন্টার অফ অ্যাট্রাকশনই হয়ে যাবে। এখানেও প্রচুর পর্যটক ভিড় জমাচ্ছেন এখানেতে লুপ ব্রিজ দেখার জন্য। লুপ ব্রিজের তলা দিয়ে যাচ্ছে। এই আমরা লুপ ব্রিজে উঠে পড়লাম, বুঝলে? লুপ ব্রিজে উঠে পড়েছি। এটা ব্রিজটা। লুপের মতো ঘুরে ঘুরে উঠেছে বলে লুপ ব্রিজ বলছে এটা। হ্যাঁ হ্যাঁ, আমরা তো যাবো শিলিগুড়ি না, এদিক দিয়ে হচ্ছে লাফালোলেগাঁও যাওয়া যায়। লুপ ব্রিজের ওপর রয়েছি। লুপ ব্রিজের এখানেতে সামনে পুলিশরা বললেন এখানেতে গাড়ি পার্কিং করে এখানে কিছুটা ভিউ পাওয়া যাবে লুপ ব্রিজের, ওই জন্য এখন নেমেছি। নেমে একটু দেখে তারপর আবার গাড়ি করে শিলিগুড়ি যাব। এই আমরা আস্তে আস্তে আবার লুপ ব্রিজ থেকে নামতে শুরু করেছি। আকাশ পরিষ্কার থাকার দরুন ওই নিচে কি সুন্দর লাগছে, ওখান থেকে শিলিগুড়ি শহরটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল, আর সাথে দেখা যাচ্ছিল লুপ ব্রিজের পুরো অংশটাও। এত সুন্দর লাগছিল এই ভিউটা পাওয়ার জন্যই অনেকে এখানে আসছেন এখন। আমরা যখন ওখানে ছিলাম তখন ওখানের পুলিশ যিনি রয়েছেন তিনি বললেন একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিং করে তারপরে তো এখানে ফটোগ্রাফি করার জন্য, কারণ এখানেতে যেখানে সেখানে গাড়ি পার্কিংয়ের দরুন অ্যাক্সিডেন্টের প্রবণতাও বেড়েছে। ওই জন্য একটি নির্দিষ্ট জায়গা আছে গাড়ি পার্কিংয়ের, সেইখানে পার্কিং করে তবেই ফটোগ্রাফির জন্য পারমিশন দিচ্ছেন। পাহাড়ের ওপর এত সুন্দর ব্রিজ আমি কখনো দেখিনি, তবে তোমরা যদি দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও কে কোথায় এইরকম ব্রিজ দেখেছো। আমার তো ভীষণ ভালো লেগেছে এই ব্রিজটা, তোমরাও একবার ঘুরে এসো, তোমরাও অবশ্যই জানিও আমাকে যে কেমন লাগলো তোমাদের এই লুপ ব্রিজ। যাই হোক, দেখতে দেখতে অনেকক্ষণ সময় বেশ কেটে গেল এই লুপ ব্রিজ দেখে। এবারে আমরা যাচ্ছি করোনেশন ব্রিজ দেখবো বলে। একেবারে মডার্ন আর ওল্ড দুটো ব্রিজই একসাথে দেখে তারপরে চলে যাবো সোজা শিলিগুড়ি।
নিচ দিয়ে তিস্তা গেছে। এই যে আমরা করোনেশন ব্রিজ দেখতে পাচ্ছি সামনে, এখনো মাঝে মাঝে দেখতে পাচ্ছি। আবার ভেবে নিয়ে চলে যাবে। হ্যাঁ অল্প যাস। এই যে সামনেই শুরু হচ্ছে করোনেশন ব্রিজ। রাস্তার দুদিকে যে সিংহের স্ট্যাচু রয়েছে ওইটাই, ওখান থেকেই শুরু হচ্ছে করোনেশন ব্রিজ। আর একটু আগেই আমার বর বলছিল না, দেখো ফোনটা কিন্তু নিয়ে চলে যাবে, কারণ হচ্ছে এখানে না প্রচুর পরিমাণে বাঁদর রয়েছে রাস্তার দুদিকে বসে। তাই আমি ভিডিও করবার জন্য ফোনটা গাড়ি থেকে বের করেছিলাম, তো যদি ফোনটাকে খাবার ভেবে নিয়ে চলে যায়, ওই জন্যই এই বলছিল। এখানে দাদাও বললেন যে এর আগেও নাকি তাই হয়েছে, খাবার ভেবে বাঁদর ফোনটাকেই নিয়ে চলে গেছে। যাই হোক, এখানে তো পার্কিং, ব্রিজের ওপর তো পার্কিংয়ের ব্যবস্থা নেই। যদি কেউ এখানেতে ফটো তুলতে চাও, তাই আশেপাশে পার্কিং আছে, পার্কিং করে এসে এখানেতে ফটো তুলতে পারো। আর নিচ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। আর এই যে মুখটা থেকে ডান দিকে গেলে দার্জিলিং, গ্যাংটক, পেলিং সব রাস্তায় এখান দিয়েই যাচ্ছে। আর বাঁ দিকে হচ্ছে আমরা যেদিকে যাচ্ছি সেখানটা হচ্ছে শিলিগুড়ি যেতে গেলে এই দিকের রাস্তা ধরতে হয়। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলেতে। আমাদের হোটেলের নাম হচ্ছে সানহিল পোর্টিগো। আমরা যাওয়ার সাথে সাথে এনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করলেন। তা যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে তোমাদের সাথে আবার শেয়ার করব এই হোটেলের রুম ট্যুর। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এর পরের ভিডিওতে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।